ও মুসলমানেরা, 750 কোটি মানুষ যদি তারা গণতে শুরু করে, তাদের হায়াত ফুরিয়ে যাবে। গণতে গণতে খাওয়া দাওয়া পায়খানা সব বন্ধ করে 200 কোটি বছর লাগবে শুধুমাত্র তারকাগুলো গণতে। আল্লাহ পাক বললেন, হে পৃথিবীর মানুষ, আকাশ ফেটে যাবে, এই তারকাগুলো এই জমিনে পড়বে। তারপরে কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এরপরে নদীগুলোকে একাকার করে দেওয়া হবে। মুফাসসিরে কেরামে নদীগুলোকে একাকার করার ব্যাপারে 3টা বক্তব্য এনেছেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই নদীগুলোর এই সমুদ্রের তলদেশে অগ্নিকুণ্ড রেখেছেন, এই অগ্নিগুলোকে বের করে দিবে। অপর বর্ণনা এসেছে, এই পৃথিবীতে যতগুলো সাগর আর মহাসাগর রয়েছে, সম্পূর্ণ সাগর আর মহাসাগরগুলোকে একত্রিত করে দেওয়া হবে। আরেকটা বর্ণনা এসেছে, এই পৃথিবীর যতগুলো পাহাড় রয়েছে, পাহাড়গুলো ধুলার মতো উড়ে ওই নদীগুলোতে গিয়ে সমান হয়ে যাবে। ও মুসলমানেরা, আল্লাহ পাক বলেন আকাশটা ফেটে যাবে, এরপরে তারকারাজিগুলো জমিনে পড়বে আর নদীগুলোতে আগুন জ্বলবে, অথবা এই নদীগুলো পাহাড় দ্বারা সমতল হয়ে যাবে। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে আবার উজ্জীবিত করবেন। আল্লাহ পাক বলেন, ওয়াইযাল কুবুরু বুসিরাত, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কবরগুলো থেকে মানুষগুলোকে উৎগীরণ করে দেব, উঠাবো, দাঁড় করাবো। ও মুসলমানের, আকাশ তো নাই, চন্দ্র নাই, সূর্য নাই, তারকারাজি নাই, আর নদী নালাগুলাও নাই, সব সমান আর সমান হয়ে গেল। আর আল্লাহ পাক বলেন, এই সময়ে মানুষগুলোকে আমি জিন্দা করব, আবার কবরগুলো থেকে মানুষগুলোকে উঠাবো। মানুষগুলো যখন কবর থেকে উঠতে শুরু করবে, সকলে পিপিলিকার মতো, পঙ্গপালের মতো ছুটতে থাকবে আর বলাবলি শুরু করবে, হায় এ কেমন অবস্থা, আসমান কই, জমিন কই, পাহাড় কই, নদী নালা কই, খাল বিল কই, গাছপালা কই, কিচ্ছু তো নাই। এই মানুষগুলো একদিকে থেকে আরেক দিকে পাগল পাগলিনের মতো দৌড়াদৌড়ি করা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, ওই জামানাটাকে, ওই সময়টাকে ভয় করো, যেই সময় আসমান পাবা না, জমিন পাবা না, কিচ্ছু পাবা না, তুমি হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নাও। আসমান নাই, জমিন নাই, তারকারাজি নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক ওই সময় কবর থেকে মানুষগুলোকে উৎগীরণ করে দিবেন, আর মানুষগুলো পঙ্গপালের মতো, পাগলের মতো দিক বিদিক ছুটাছুটি করবে। এরপর আল্লাহ পাক বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে দাঁড় করাবো। তোমরা দুনিয়াতে কি কাজ করেছো, কি অবশিষ্ট রাখছো, কি বাকি রাখছো, দুনিয়াতে কি কাজ ফেলে আসছো, আর কি কাজ করতে পারো নাই, এমন একটি কাজ নাই যেই কাজের হিসাব আজকে তোমার দেওয়া লাগবে না। প্রত্যেকটা কাজ, ইমাম তিরমিজি বলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গার হিসাব নিবে না। এক, বান্দা যখন কোরআন শোনার জন্য নিজের আরামের ঘুমকে হারাম করিয়েছে, এই সময়টা কোরআন শোনানোর জন্য যে এসেছে, বসেছে, যতক্ষণ সময় ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের হিসাব নিবে না। আল্লাহু আকবার। এরপরে ইমাম তিরমিজি বলছেন, এরপরে এই মানুষগুলো যখন দুনিয়াতে মসজিদে যায়, যাবার পর আল্লাহকে সিজদা দেয়, আল্লাহকে রাজি খুশি করবার জন্য সালাত আদায় করে, এই সালাত আদায় করে ব্যক্তিগুলো যতক্ষণ নামাজের ভিতরে ছিলেন, যতক্ষণ নামাজ আদায় করেছেন, এই ভিতরে যত সময় আমার ঘর মসজিদের ভিতরে অপেক্ষা করেছে, এই সময়ের হিসাব হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। 3 নাম্বার, এইটার ব্যাপারে মতামত রয়েছে, দ্বিমত রয়েছে। ইমাম নদভী একটা কথা বলছেন, 3 নম্বরের ব্যাপার হলো, এক বান্দা যখন সুন্নাহ নামাজ পড়ে, ফরজের জন্য অপেক্ষা করে, মসজিদে যত সময় অপেক্ষা করে, তিরমিজির বর্ণনা হলো ওই সময় যতক্ষণ ছিলেন নফল নামাজ পড়ছেন, সুন্নাত পড়ছেন, ফরজের জন্য অপেক্ষায় করেছেন, অপেক্ষায় রয়েছেন। ইমাম তিরমিজির বক্তব্য হলো, যতক্ষণ অপেক্ষায় ছিলেন ততক্ষণ আপনি নফল সালাত পড়লে যেই পরিমাণ সওয়াব পাবেন, অপেক্ষা করার সময় ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেবেন।
তাহলে কয় সময় হলো? কোরআন শোনার জন্য, মসজিদ অবস্থানের জন্য, আর নামাজের জন্য সুন্নাহ নফল পড়ে অপেক্ষা করা, এই 3 সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে নিবে না। অন্যথায় প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নিয়ে নেবেন। ও বান্দা, দুনিয়াতে কি করছিলা? সন্তানকে রেখে এসেছো, ভালো রাখছো না খারাপ রাখছো? হিসাব দাও। ভালো রাখলে ভালো, খারাপ লাগলে তো বিপদ। একটা পিটুনো মাটিতে পড়বে না, যেটাও পড়বে ওঠাও আবার ফেরেশতা উঠায় ঘাড়ে তুলে নেবে। ও মুসলমান, আল্লাহ পাক কি বললেন? আকাশ ফেটে যাবে, তারকারাজি পড়ে যাবে, আর সাগরগুলো উত্তাল হবে, পাহাড়গুলো সমান হয়ে যাবে। মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পুনর্জীবিত করবেন। আর কে কোন আমল করেছে, কে ভালো করলো, কে খারাপ করলো, কে নেক করলো, কে বদ করলো, কে চোখের ইশারায় মানুষগুলোকে, ভালো ভালো মানুষগুলোকে ফাঁসির রায় দিয়ে মিথ্যাভাবে হত্যা করলো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হিসাব গ্রহণ করবে। ও মুসলমান, এরপর আল্লাহ পাক বলছেন, এই মানুষগুলো যখন এই পাগলের মতো হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সকলে তাকাবেন। আল্লাহ, এই কঠিন পরিবেশ, এই কঠিন মুসিবতের সময় উপায় তো নাই, উপায় তো নাই, মানুষটা পাগল। এরপরে মুফাসসিরিনে কেরাম বলেন, এই মানুষগুলোর যখন হিসাব চাওয়া হবে, কোন আমল দুনিয়াতে করেছো আর কোন আমল রেখে এসেছো, কোন ভালো কাজ দুনিয়াতে করেছো আর কোন ভালো কাজ রেখে এসেছো, প্রত্যেকটা কাজের হিসাব দাও। এই বান্দা যখন হিসাব দিতে পারবে না, এই বান্দা এক দিক থেকে আরেক দিকে দৌড় দেওয়া শুরু করবে। ইমাম তিরমিজির বর্ণনা হলো, যখন বান্দাগুলো এক দিক থেকে আরেক দিকে দৌড় দেবে, দৌড় দেওয়ানোর সাথে সাথে তাদের মাথায় কি যেন একটা বুদ্ধি দেবে। ইমাম বুখারী লিখলেন, তাদের মাথায় একটা বুদ্ধি আসবে। কি বুদ্ধি জানেন? যে এই প্রখর তাপ, আকাশ নাই, জমি নাই, কিচ্ছু নাই, সাগর নালা কিচ্ছু নাই, শুধুমাত্র তামার ময়দান। আরো একটা মজার বক্তব্য হলো, এই তামার ময়দান হবে হাসরের মাঠটা, উপরে একটা সূর্য তাপ দেবে। বর্তমান পৃথিবীতে যেটা আপনি আমি সূর্য দেখতেছি, এই সূর্যের চাইতে 100 গুণ শক্তিশালী। কত গুণ? কত গুণ? 100 গুণ শক্তিশালী। এই সূর্যের চাইতে 40 গুণ বড়। 1 নয়, 2 নয়, 12টা মুখ দিয়ে একাধারে তাপ দেবে। কোনো সমাজ জন্য গাছের ছায়া, মেঘের ছায়া কিচ্ছু পাবেন না, কারণ তো শব্দ বিলীন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো যখন পাগল হয়ে যাবে, কেউ মাথার মগজগুলো আগুনে উত্তপ্ত তামার ময়দানে, আগুনের তামার ময়দানে মানুষের মাথাগুলো ফুটতে থাকবে, মগজগুলো গলতে থাকবে। ইমাম তিরমিজি বলেন, এমন ভাবে ফুটতে থাকবে এই মানুষগুলো, কেউ বা হাঁটু পরিমাণ গায়ের ঘামে হাবুডুবু খাবে, কেউ বা কোমর পরিমাণ, কেউ বা গলা পরিমাণ, কেউ বা গোটা শরীরটা গায়ের ঘামের উপরে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহ পাক বলেন, এই সময় মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকাবে, একজন আরেকজনের দিকে তাকানোর সাথে সাথে দেখবে আমি কতটুকু পেরেশানি, আমার চাইতে ওই ব্যক্তি আবার 1000 গুণ পেরেশানি। তাকে কিন্তু কিছু বলা যাবে না। কি বলবো, কিছু বলার ভাষা নাই। একদিক থেকে দৌড়, আরেক দিক থেকে দৌড়। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা দেখো তো, এরা কেন দৌড়াদৌড়ি করতেছে, এরা কি পাগল হলো নাকি? আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা দেখো তো, তারা কি পাগল হলো? ফেরেশতা বলবে, আল্লাহ, এরা তো পাগল নয়, আপনার আযাবের ভয়ে, আপনার শাস্তির ভয়ে, এই সূর্যের প্রখর তাপের ভয়ে তারা পাগল হয়ে গেছে। ও মুসলমানেরা, সেই দিন যখন হিসাব নেওয়া হবে, আপনার হিসাব দিতে পারবেন নাকি পারবেন না? আপনার জবাব আপনি দিতে পারবেন নাকি পারবেন না? আপনি কি বামপন্থী বা ডানপন্থী, আপনি ডান হাতে আমলনামা পাবেন নাকি পাবেন না? এই চিন্তা তো আপনি একটা বার করলেন না, যে আপনি যখন ওই সময় জবাবদিহিতার আওতায় আল্লাহ পাক নিয়ে আসবে, আমি কি হিসাব দিতে পারবো নাকি পারবো না? যদি এই চিন্তা খেয়ে নেই, এই মানসিকতা খেয়ে নেই, দুনিয়াতে একটা ব্যক্তি অন্যায়কে ছেড়ে দেয়, পাপকে ছেড়ে দেয়, জুলুমকে ছেড়ে দেয়, ইমাম তিরমিজির কথা হলো, দয়াল নবীজি বলছেন, ওই ব্যক্তি সওয়াব পাবে দ্বিগুণ। সুবহানাল্লাহ বলেন সকলে। 1 নাম্বার হলো যে ওই ব্যক্তি
দ্বিগুণ সওয়াব পাওয়ার পিছনে কারণ যে ওই ব্যক্তি অন্যায়ের পক্ষে আশ্রয় নেয় নেই, পাপের পক্ষে আশ্রয় নেয় নেই, বরং পাপকে বর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন সকলে। মানুষগুলো যখন ওই সূর্যের দিকে তাকাবে, বিজ্ঞান যেটার নাম বর্তমান দিয়েছেন পিস্টল স্টার, এমন শক্তিশালী সূর্য বর্তমান জামানায় এই পৃথিবীতে যদি ওই সূর্য 1 মিনিট তাপ দেয়, এই সবুজ উদ্ভিদগুলো সবগুলো ছাই পরিণত হয়ে যাবে। এই সূর্য যখন আপনার আমার মাথার উপরে তাপ দিবে, ও মুসলমান, কুল কিনারা তো আমি পাবো না। আপনি কি আমল করছেন, কি রেখে গেলেন, সবগুলো তো আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, যখন এই সূর্য তাপ দেবে, এই তাপে পাগলের মতো হয়ে যাবে, এই মানুষগুলোকে কে যেন বুদ্ধি দেবে, ও বাবারা তোমরা যাও, তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাক্ষাৎ পাবে, তেনার কাছে যাও, তিনি হয়তো আল্লাহর কাছে দোয়া করলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রখর তাপটাকে একটু কমাই দিবেন। আমার উম্মতেরা বান্দারা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, বাবা আদম, আজকে এই কঠিন পরিস্থিতির মধ্যে এই হুকুম মানতে ব্যর্থ হয়ে গেছি, এই হুকুম আমি মানতে পারি নাই, এর জন্য আমি তোমাদের জন্য আজকে কিচ্ছু করতে পারতেছি না। আদমের কাছ থেকে আপনার আমার মতো উম্মতেরা আমরা দৌড়ে আসবো, আসার পরে পাশে দেখা যাবে নূহ আলাইহিস সালাম। এত পরেশানি, এত হয়রানি হয়েছে, নূহ আলাইহিস সালাম ক্লান্ত, বাবা নূহ, আপনি আমাদের জন্য কিছু করুন। নূহ আলাইহিস সালাম বলবেন, উম্মতেরা, আমার পুত্র কেনানকে আমি ইসলামের জন্য কবুল করাতে পারি নাই, আমার আদেশ আমার কেনান সন্তান মানে নাই। আজকে হাসরের ময়দানে আমি যদি আপনাদের জন্য সুপারিশ করতে চাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা কবুল করবে না, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। এই মানুষগুলো এরপরে নূহ আলাইহিস সালামের কাছ থেকে যখন চলে যাবে, নূহ আলাইহিস সালামের কাছ থেকে চলে যাওয়ার পরে এই মানুষগুলো হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, ঈসা যাবার সাথে ঈসা তাদের সাথে সাক্ষাৎ করবে না, ঈসাকে চিনতে ভুল করবে। এরপর মুফাসসিরিনে কেরাম বলেন মূসার কাছে যাবে, পয়গম্বর মূসা, আজকে আমাদের জন্য কিছু একটা করুন। মূসা আলাইহিস সালাম বলবেন, পারবো না। আবার ঘুরে ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, ওগো মাসি ইবনে মারইয়াম, ও আল্লাহর পয়গম্বর মূসা, আজকে কঠিন পরিস্থিতির মধ্যে আপনি যদি কিছু একটা করতে পারেন, হয়তোবা এই মহাসূর্যের তাপমাত্রা আপনার আমার শরীরে কম লাগবে, ওগো পয়গম্বর ঈসা, আপনি আমাদের জন্য একটু কিছু করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও আমার উম্মতেরা, কোন পাওয়ার নাই, কোন শক্তি নাই, কোন ক্ষমতা নাই, আমি তোমাদের জন্য কিছু একটা করব। ও উম্মতেরা রে, কিন্তু একটা উপদেশ দিতে পারি, মাকামে মাহমুদের কাছে গিয়ে দেখো, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ওইখানে কাঁদতেছে, নিশ্চয় তিনি আপনার আমার জন্য কিছু করতে পারে। মুসলমান ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম এই পরামর্শ দিবে, আপনার আমার মত উম্মতেরা মাথার মগজ ফুটন্ত অবস্থায়, গলা পরিমাণ, হাঁটু পরিমাণ, মাথা পরিমাণ নিজের শরীরের ঘামে হাঁটু অবস্থায় ধরবো আর নবীজির সামনে যাব। যাবার পর দেখব নবীজি কি যেন বলতেছে, ইয়া হাবলি ইয়া উম্মতি। ও মুসলমানেরা, যাবার পর দেখবো আপনার আমার নবী ওইখানে মাকামে মাহমুদের পাশে এই উত্তপ্ত ময়দানে সিজদায় পড়ে রয়েছে। তামার ময়দান গোটা আগুনের মতো তামার ময়দান হয়ে যাবে। এই ময়দানে আপনার আমার নবী সিজদা দিতে শুরু করবে। ইমাম তিরমিজি বলছেন, একটা সিজদা কয়েক লক্ষ বছর দিতে যাবে, আল্লাহ পাক তাই ভালো জানে। কিন্তু সর্বশেষ যদি ছোট একটি সিজদা হয়, যদি সর্বনিম্ন সিজদা হয়, এই সিজদাটা এই পৃথিবীর হায়াতে জিন্দিগানির মতো 40,000 বছর পরিমাণ একটি সিজদা হবে। এই তামার ময়দানে আপনার আমার নবী উম্মতের জন্য সিজদা দিতে থাকবে। এই তামার ময়দানে যখন সিজদা দেবে, নবীজির গা পুড়ে যাবে, নবীজির গা কালো হয়ে যাবে। ইমাম নবী লিখলেন, নবীজির গা এমন কালো হয়ে যাবে কয়লা আর নবীজির গায়ের রং সমান। আল্লাহ পাক বলেন, হাবিব
আপনার মনের কথা আমি জেনেছি, আপনার উম্মতের জন্য এই তামার ময়দান আপনি বুঝতেছেন না রাসূল প্রেমিক বান্দাদের জন্য আজকে আপনি তামার ময়দান কিছু বুঝতেছেন না, সিজদা দিচ্ছেন গো হাবিব। মাথা উঠান, আপনার দোয়া আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। রাসূল সিজদা উঠাবেন। ইমাম তিরমিজির ব্যাখ্যা হলো রাসূল যখন সিজদা উঠাবেন, আপনার আমার মতো পাপাচার গুনাহগারগুলো যখন রাসূলের সামনে যাব, রাসূল এই কালো দেহা নিয়ে, এই কালো চেহারা নিয়ে আপনার আমার দিকে তাকাবে না, রাসূল সরাসরি হাউজে কাউসারের দিকে চলে যাবে। হাউজে কাউসারের দিকে যখন চলে যাবে, চলে যাবার পরে আপনি আমি রাসূলের পিছনে পিছনে চলতে থাকবে। সামনে যাব, রাসূল সামনে যাচ্ছে, আমরাও সামনে যাব, রাসূল পিছনে যাচ্ছে, আমরাও পিছনে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, দেখতে দেখতে গিয়ে দেখব রাসূল আমার হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। হাউজে কাউসারে পানি নিয়ে যখন দাঁড়াবেন, কেন দাঁড়াবেন? রাসূল জানেন এই তামার ময়দান কি কঠিন। আমার উম্মতেরা তৃষ্ণার্ত, পিপাসার্ত, ছাটি ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, ছারখার হয়ে যাচ্ছে। আমি রাসূলের দেহ মোবারক কয়লার মতো কালো হয়ে যাচ্ছে, সে নেবে হাউজে কাউসার নিয়ে দাঁড়াবে। ইমাম তিরমিজির ব্যাখ্যা হলো, যদি হাসরের ময়দানে একটি মানুষ হাউজে কাউসারের এক ফোঁটা পানি পায়, কয় ফোঁটা? আরো জোরে, এক ফোঁটা যদি হাউজে কাউসারের পানি পায়, ওই ব্যক্তি তামার ময়দানে থাকবে, অগ্নিকুণ্ডের উপরে থাকবে, তার শরীরে তাপ লাগবে না, রোদ লাগবে না, শরীর কালো হবে না। সুবহানাল্লাহ বলুন সকলে। রাসূল হাউজে কাউসারে পানি নিয়ে দাঁড়াবে। আবু বকর দুনিয়াতে বলছিলেন, হুজুর আপনি হাউজে কাউসারে দাঁড়াবেন, আপনার তো একটা দুইটা 10টা 5টা উম্মত নয়, কোটি 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 উম্মত, আপনি তাদেরকে হাউজে কাউসারে পিলাবেন কেমনে, দিবেন কেমনে? হুজুর গো বড় কষ্ট, কেমনে সম্ভব? নবীজি বলেন, আবু বকর ওই সময় যখন আমি হাউজে কাউসারে দাঁড়াবো, আমার উম্মতগুলো আমার সামনে দাঁড়াবে, আমি লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে হাউজে কাউসার দেওয়ার জন্য হাত বাড়াবো। আবু বকর রে, যখন হাত বাড়াবো তখন এই পৃথিবীর যতগুলো আল্লাহ পাক ফেরেশতা তৈরি করেছিলেন, সম্পূর্ণ ফেরেশতাগুলোকে আমার আন্ডারে দিয়ে দিবে। আরো পরিষ্কার করে বলি, আবু বকর যখন বলছেন, হুজুর আপনি একজন মানুষ এতগুলো উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবেন কেমনে? রাসূল বলেন, আবু বকর রে, ফেরেশতা রাজিগুলোকে আমাকে সাহায্য করবে। আবু বকর বলেন, হুজুর কয়টা ফেরেশতা আর কয়টা পেয়ালা? রাসূল বলেন, আবু বকর আকাশে যতগুলো তারকা রাজি রয়েছে, তারকার সংখ্যা যত, হাউজে কাউসারের পেয়ালা, হাউজে কাউসার দেন নেওয়ালা ফেরেশতাদের সংখ্যা হবে তত। আকাশে তারকা কতগুলো হিসাব করতে পারবেন? আবু বকর বলেন, হুজুর আপনি তাহলে সকলকে পানি দিবেন। নবীজি বললেন, আমার সামনে যারা যাবে আমি উম্মত হিসেবে চিনবো, এদের প্রত্যেককে আমি হাউজে কাউসার দিব। আর যেই বান্দা, যে আমার উম্মত এক ফোঁটা পানি পান করবে, হাসর হয়ে যাবে, লক্ষ লক্ষ বছর চলে যাবে, ওই বান্দা ওই উম্মতের কোনো কষ্ট হবে না। আবু বকর বললেন, সবাইকে দিবেন, সবাইকে দিবেন। নবীজি বলেন, দিতে থাকবো। এক সময় গিয়ে যখন হাউজে কাউসার নেওয়ার মতো লোক থাকবে না, আল্লাহু আকবার বলেন, লোক থাকবে না, তখন দেখবো কিছু কিছু নামধারী উম্মত, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, বড় বড় লেবাস নিয়ে আমার সামনে আসবে। আমি মনে করব তারা আমার উম্মত, তারাও মনে করবে উনি আমার রাসূল। আবু বকর রে সামনে যাব, তারা হাত বাড়াবে, আমিও হাত বাড়াবো, তাদেরকে আমি পানি দিতে যাব। আল্লাহ পাক ওই সময় বলবেন, নবী আপনি যাদেরকে পানি দিচ্ছেন এরা আপনার উম্মত নয়। আবু বকর বলেন, হুজুর পরনে পাঞ্জাবি, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, তারা উম্মত নয় কেন? নবী এটা কারণ কি জানতে চাই। আবু বকর বলেন, নবী কারণ জানান। আবু বকরের কথা রাসূল বললেন, হে আবু বকর রে, এরা আমার উম্মত নয় 3 প্রকার কারণের কারণে, 3টা কারণে এরা আমার উম্মত নয়। আবু বকর বলেন, হুজুর কারণ 3টা কি? নবীজি বলেন, আবু বকর রে, 1 নম্বরের কারণ হলো আমি ইন্তেকালের পরে কিছু কিছু লেবাসওয়ালা হুজুর নিজেকে উম্মত বলে দাবি করে,
নিজেকে উম্মত পরিচয় দেয়। আর আমি ইন্তেকালের পরে এই উম্মত পরিচয় দিয়া এরা সমাজে বেদাত আর ফিতনাস ছড়িয়েছে। এই বেদাতি উম্মত আর এই ফিতনাবাজ উম্মত গুলো হাসরের ময়দানে আমি মনে করব তারা উম্মত। নবীজি বলেন মনে করব উম্মত, তারা মনে করবে উনি আমার রাসূল। পানি দিতে যাবে, রাসূল বলেন, আল্লাহ পাক বলবেন তারা আপনার উম্মত নয়। তাহলে 1 নাম্বার হলো বেদাতীরা হাউজে কাউসারের পানি পাবে। 2 নাম্বার নবীজি বলেন আমি ইন্তেকালের পরে আমার অনুসারী উলামা ওয়ারাসাতিল আম্বিয়া, নবীগণ আলেমগণ নবীগণের ওয়ারিস। আমি ইন্তেকালের পরে আমার ওয়ারিসদের সাথে যারা খারাপ আচরণ করবে আমি রাসূল সাক্ষ্য দিতেছি তাদের পরনে জুব্বা থাকবে, মাথায় পাগড়ি থাকবে, মুখে দাড়ি থাকবে, উম্মত হিসেবে চিনবো। পানি দিতে যাব, তারা পানি পাবে না, আল্লাহ বলবেন তারা আপনার উম্মত নয়। নাম্বার 3 আল্লাহ পাক বলেন 3 নাম্বার ব্যক্তি ওই সময় যারা যাবে তারা খুব ভালো, দেখতে শুনতে ভালো, চেহারা ভালো, মোটামুটি সব দিক থেকে পারফেক্ট, স্মার্ট। নবীজি বলবেন আমি তাদেরকে পানি দেব, আল্লাহ পাক বলবেন তারা আপনার উম্মত নয়। আবু বকর বলেন হুজুর 3 নাম্বার কারা? রাসূল বলেন আবু বকর 3 নাম্বার ব্যক্তি হলো এই পৃথিবীতে মা এবং বাবাকে কষ্ট দিয়েছে যারা, এরা হাউজে কাউসার পাবে না। কথা মনে হয় গায়ে লাগলো। 1 নাম্বার যারা বেদাত করবে এরা হাউজে কাউসারের পানি পাবে না। 2 নাম্বার রাসূল ইন্তেকালের পরে যারা নাইবে নবী, নাইবে রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, রাসূলের নামে বদনাম করবে, এরা হাউজে কাউসার পাবে না। 3 নাম্বার মা বাবাকে কষ্ট দেওয়া ব্যক্তি হাউজে কাউসারের পানি পাবে না। ও মুসলমানেরা, ওই সময় যদি এই 3 প্রকার থেকে আপনি আমি মুক্ত হতে না পারি তাহলে ওই ময়দানে কি অবস্থা হবে আপনি কি জানেন? কি অবস্থা হবে কে বলতে পারবেন? তো ওই সময় হাউজে কাউসারের পানি ছাড়া বিকল্প কি কোনো পথ আছে? আবু বকর বললেন 3 কারণে হাউজে কাউসার পাবে না। আসুন আপনার আমার জীবন থেকে যেটা বেদাত, রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈগণ করেন নাই, তাবিঈগণ করেন নাই, বাদ। কথা বলেন না কেন? বাদ দিয়ে দেন। রাসূল নামে গালি হয়, রাসূলের নামে বদনাম হয়, নাইবে রাসূল উলামায়ে কিরামদের নামে ষড়যন্ত্র করা হয়, যারা করেছেন ইতিপূর্বে, বর্তমান করতেছেন, আপাতত বাদ দেন। 3 নাম্বার মা বাবা যাদের বেঁচে আছে অন্তত পক্ষে হলেও শ্রদ্ধা তাজিম করার চেষ্টা করবেন। আর যারা মারা গেছে তাদের জন্য তো শ্রদ্ধা করা কিছু নেই, তাদের জন্য দান সৎকা করবেন আর দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করতে পারবেন না? তাহলে এই 3 কারণে আপনি হাউজে কাউসার পানি পাবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা হাউজে কাউসার পানি পাবে না পাবার কারণে একদিক আরেক দিকে দৌড়াদৌড়ি করবে, আমি কেন হাউজে কাউসারের পানি পেলাম না? কারণ নিশ্চয় আল্লাহ পাক আমার উপরে মন খারাপ করে রেখেছে, আল্লাহ আমার উপরে তার নেক নজর তুলে নিয়েছে, এর জন্য আমি হাউজে কাউসার পাচ্ছি না। তারা দৌড়াদৌড়ি করা শুরু করবে, এক পর্যায়ে বলবে আমি নিশ্চয় 1টি 2টি 3টি নেক সংগ্রহ করব আর রাসূলের সামনে যাব। নিশ্চয় 2-3টি নেকের কারণে রাসূল মনে হয় আমাকে পানি পান করাবে। মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন পাগল হতে হতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই মানুষগুলো পাগল পারা হওয়ার পরে দৌড়ে গিয়ে দেখা পাবে তার ভাইয়ের দেখা পেয়ে গেল, খুশিতে খুশি হয়ে যাবে। আল্লাহ এই কঠিন মুসিবতের সময় আমি আমার ভাইয়ের দেখা পেয়ে গেলাম। সমাজেই বিপদে চলতে ফেরতে যদি কেউ বিপদে পড়ে, যদি ওই সময় বড় ভাই অথবা ছোট ভাই অথবা গ্রামবাসী ভাইয়ের দেখা পায়, অতিরিক্ত একটা সাহস হয় নাকি হয় না? আল্লাহ পাক বলেন ওই সময় দৌড় দিবি, দিবার পর ভাইয়ের সাক্ষাৎ পেয়ে যাবে, তার একটা মনে বল আসবে যে আজকে ভাইয়ের সাক্ষাৎ পেয়ে গেলাম, নিশ্চয়ই ভাই আমাকে 2-1টা নেক দিবে, এই নেকের বিনিময়ে আমার আমল পরিবর্তন হবে, পরিবর্তন হলেই আমি উম্মত হিসেবে পরিচয় দিব, রাসূলের কাছে যাব, হাউজে কাউসার নেওয়ার জন্য। আল্লাহ পাক বলবেন যখন ভাইয়ের কাছে চলে যাবে, ভাই ভাইকে দেখানোর কারণে ভাই বিপরীত দিকে দৌড়াবে।
কারণ এই ভাই জানে ওই ভাইয়ের কাছে গিয়ে নেক নেব, ওই ভাই জানে ও যদি আমার কাছে চলে আসে আমার কাছে নেক চাবে, আমার যা আমল আছে তাও নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এরপরে দৌড় দিয়ে ভাইয়ের কাছে গিয়ে খপ করে ধরে ফেলবে। ও ভাই, দুনিয়াতে তুমি আমার মায়ের পেটের ভাই ছিলা, অমুক ভাই ছিলা, আজকে কঠিন মুসিবতের সময় দুই একটি নেকের কারণে আমি বিপদে আছি, দুই একটা নেক দাও। ভাই তখন জবান খুলে বলবে, ও তুমি কে? আমি তোমাকে চিনি না। ভাই বলবে, আমি তোমাকে চিনি না, তুমি কে? কোথা ঘরের সন্তান? কোথা থেকে এসো? তোমার বাড়ি কোথায়? কোন গ্রামে বাড়ি? কোন জেলায় বাড়ি? তোমাকে তো আমি চিনি না। ও ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভাইয়ের কাছে আবার জোর করে যখন যাবে, ভাই তাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবে, একবার জমিনে পড়ে যাবে। আর তামার ময়দান এমনিতে হাবুডুবু খাচ্ছে গায়ের ঘামে, তামার ময়দানে যখন পড়ে যাবে গাটা কয়লার রূপান্তর হয়ে যাবে। এইবার দৌড় খেয়ে গিয়া আপন মায়ের কাছে যাবে, উম্মি, মায়ের কাছে যখন যাবে, যাবার পর মাকে জড়াই দেবে, মা এই পৃথিবীতে তুমি আমাকে লালন পালন করবার জন্য, আমার মুখে হাসি ফোটাবার জন্য কম কষ্ট করো নাই। আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে সুস্থতার জন্য দান করেছো, খয়রাত করেছো, রোজা করেছো, নফল ইবাদত করেছো। মাগো, আজকে হাসরের ময়দানে মহা বিপদ রয়েছি, তুমি আমাকে মেহেরবানি করে দুই একটা নেক দাও, দুই একটা সওয়াব দাও। ইমাম তিরমিজি বলেন এই সময় যখন মায়ের কাছে যাবে, মা পা দিয়ে লাথি মারবে। তিরমিজির ব্যাখ্যা হলো এক লাথিতে 40 গজ দূরে গিয়ে পড়বে আপন সন্তান। মা কেন লাথি দিলা? আমি না তোমার সন্তান? তুমি না আমাকে লালন পালন করতে গিয়ে অসুস্থতার হয়েছিলাম, দোয়া করেছো, রোজা করেছো, নফল ইবাদত করেছো আমার সুস্থতার জন্য, আজকে পরকালে ভুলে গেলা? এরপরে মাকে যখন যুক্তি দিবে, মা বলবে সন্তান রে, এই পৃথিবীতে তো আমি বিয়ে করি নাই। ও মুসলমানেরা, কেন কথাটুকু বললাম? যেই মা সন্তানকে লালন পালন করবার জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, সেই মা যদি হাসরের ময়দানে বলে আমি বিবাহ বসি নাই, কেমনটা লাগবে? এই সন্তান আবার দৌড় দিয়ে মায়ের কাছ থেকে আবার আসবে, বাবার কাছে চলে যাবে, বাবা তুমি আমারে লালন পালন করেছো, মাথার ঘাম পায়ে ফেলে লালন করেছো, আজকে দুই একটা নেক দাও। বাবা বলবে তুমি কি? বাড়ি কোথায়? কোথা থেকে এসেছো? তোমাকে আমি চিনি না। এবার বাবা যখন বলবে চিনি না, এই সন্তান অনেক অনেক লাঞ্ছনা গঞ্চনা অপমান নির্যাতিত হবার পরে এক জায়গায় ঠাই জায়গা দাঁড়িয়ে থাকবে। ইমাম বুখারীর বক্তব্য হলো, তিরমিজির ব্যাখ্যায় রয়েছে 40,000 বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। মা ভুলে গেছে, ভাই ভুলে গেছে, বাবা ভুলে গেছে, এই পৃথিবীতে আর কেউ নাই। এই টেনশন মাথায় নিয়া 40,000 বছর পর্যন্ত ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকবে। থাকার পরে একটা মাথায় বুদ্ধি আসবে, বুদ্ধিটা হলো সাহিবাতিহি বানি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেছেন এরপরে ঠাই জায়গায় যখন 40,000 বছর দাঁড়িয়ে থাকবে, থাকানোর পরে তার মাথায় বুদ্ধি আসবে। বুদ্ধি হলো স্ত্রীর জন্য বাবাকে ত্যাগ করেছিলাম, স্ত্রীর জন্য মাকে ত্যাগ করেছিলাম, স্ত্রীর জন্য অন্যায় করেছি, ভালো মন্দ বুঝি নাই, চুরি করেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি, রাহাজানি করেছি, সব অন্যায়গুলো করেছি। আজকে হাসরের ময়দানে নিশ্চয়ই স্ত্রী আমার জন্য কিছু একটা করবে। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী গো, ও স্ত্রী, এই এই ব্যাপার, হাসরের ময়দানে মহা বেকায়দায় রয়েছে, একটা নেক দাও। স্ত্রী লাথি মারবে। ইমাম তিরমিজি লিখলেন 40 গজ দূরে গিয়ে পড়বে এক লাথি। কতক্ষণ লাথি চলবে? বারবার। কতক্ষণ? যতদিন পর্যন্ত আপনার আমল নামার হিসাব পর্যন্ত হয়নি। এরপর লাথি খাবে, আবার দাঁড়াবে, লাথি খাবে, আবার দাঁড়াবে, লাথি খাবে, আবার দাঁড়াবে। এরপর আবার চিন্তা আসবে, ভাই ভুলে গেছে, বাবা ভুলে গেল, মা ভুলে গেল, স্ত্রী ভুলে গেল, নিশ্চয় আমার সন্তান যাকে আমি না খাওয়াইয়া
মানুষ করলাম, নিশ্চয় এই সন্তান আমার জন্য কিছু একটা করবে, সন্তানের দেখা পাবে। সন্তান, ও অমুকের, ও বাবা আমার অমুক সন্তান, এদিকে আসো। বলে কি হয়েছে? যদি একটা নেক দাও। সন্তান বলবে তুমি কে, বাসা কোথায়? রংপুর না মিঠাপুকুর? কোন জেলায় বাসা? আমি তো চিনি না, আমি তো পৃথিবীতে কারো গর্বে আসি নাই, কেউ তো আমাকে খাওয়াই নাই, অস্বীকার করি। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, ওই কঠিন কিয়ামতটাকে মনে করো, ওই কিয়ামতটাকে স্মরণ করো যেই দিন মা ভুলে যাবে, সন্তান ভুলে যাবে, বাবা ভুলে যাবে, ভাই ভুলে যাবে। এই মুসিবতের সময় আপনার আমার করণীয় কি? আপনার আমার আমলনামা ছাড়া আর কিছু করণীয় থাকবে না। 3 নাম্বার বলছিলাম, হাউজে কাউসারের পানি ছাড়ার কোনো গতি নাই। বিদআত বাদ দিতে হবে, আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর 3 নাম্বার হলো সন্তান সন্ততিগুলোকে ভালো শিক্ষা দিতে হবে, যাতে পিতা মাতার সাথে ভালো আচরণ করে। ঠিক কিনা? সন্তানগুলো পিতা মাতার জন্য ভালো আচরণ করে, এর জন্য আপনাকে কাজ করা লাগবে, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া লাগবে। ঠিক কিনা? ও কয়েকদিন আগে, এই 2 দিন আগে, কয়েকদিন হচ্ছে, পার্বতীপুর আমি একটা মাহফিলে গেলাম। একজন বলছে যে ভাই, একটা বাচ্চাকেও আমি মাদ্রাসার বারান্দায় তুলি নাই। কোন বারান্দায়? মাদ্রাসার বারান্দায় তুলি নাই। যে ভাই, যদি আপনি মারা যান, কয়টা বাচ্চা? বলে 5টা ছেলে 3টা মেয়ে। 8টা বাচ্চা নামাজ কালাম পড়তে পারে, মানুষের দেখি দেখি পড়ে। মানুষে কি করে? দেখি দেখি পড়ে। তা আপনি যদি মারা যান, এরা কি কবরে রাখতে পারবে? বলে পারবে না। মানে এই এলাকার সবচাইতে যেটা বড় ইমাম, যত লম্বা টুপি, ওকে ভাড়া করে নিয়ে এসে জানাজা করবে। ও ভাই, কথাটুকু কেন বললাম? আপনি টাকার গরম আছে, টাকার গরম দেখাতে পারেন, মনে মনে ভাবছেন এই সমাজের সবচেয়ে বড় আলেম, বড় জ্ঞানী, মক্কা মদিনার ইমাম জ্ঞানী, বাবার জানাজা করবেন। এখন হুজুর উজু ছাড়া জানাজা পড়াইলো নাকি উজু করে পড়াইলো? কথা বলেন না কেন? এখন এই ইমাম যখন দোয়া করবে, আল্লাহ অমুকের বাবা মারা গেছে, দোয়া করেছে মাফ করে দাও, কান্নার অভিনয় করবে, কান্নার চোখ আসবে, চোখে 1 ফোঁটা পানি বের হবে, আরো জোরে। কিন্তু 1500 বছর আগে নবীজি বলছেন, হযরত আলী ইবনে আবি তালেব বর্ণনা করেন, রাসূল বলছেন, যখন কোন সন্তান পিতামাতার জানাজার জন্য বাবার লাশটাকে সামনে নিয়ে সালাতুল জানাজা আদায় করবে, এই পৃথিবীতে এমন কোন সন্তান নাই যেই সন্তানের চোখে পানি ধরে রাখতে পারে। হযরত আলী বলেন, তোমরা সন্তানকে ইলম শিক্ষা দিবে না কেন, যেই সন্তান মারা গেলে তোমার জন্য দোয়া করে? আর নবীজি বলছেন, যখন সন্তান পিতামাতার জন্য দোয়া করে আর পিতামাতা সন্তানের জন্য দোয়া করে, আর যদি চোখে 1 ফোঁটা পানি বের হয়, এই চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দোয়া আল্লাহ কবুল করে নাই। সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, আলী ইবনে আবি তালেব বর্ণনা করেছেন, রাসূলের মুখে শুনেছি, যখন কোন সন্তান পিতামাতার জন্য দোয়া করে আর যদি চোখ থেকে 1 ফোঁটা পানি জমিনে ঝরাতে পারে, চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে সন্তানদেরকে ইলম শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? তাহলে আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি অর্জন করলেন, টাকা পয়সা বাড়ি গাড়ি অট্টালিকা রেখে কি করবেন? যেই সন্তান যেই আপনার জন্য দোয়া করতে পারলো না, যেই বাড়ি গাড়ি আপনার কবরের উপকারে আসতে পারে না, এই সন্তান, এই টাকা পয়সা, এই বাড়ি গাড়ি রেখে কি লাভ হবে? ঠিক কিনা? এখানে আরো একটি বিষয়, আমাদের সমাজের মানুষগুলো নামাজ পড়ে আর মনে মনে ভাবে নামাজ পড়ছি জান্নাতে চলে যাব, আর সন্তানটা যে খারাপ, সন্তানটা যে মদ খায়, সন্তানটা যে জুয়া খেলে, সন্তানটা যে নারী নিয়ে ঘোরে, এই অপরাধ, এইগুলো আপনার যদি চোখে না পড়ে, বুঝবেন আপনার বিবেকে কুত্তা পেশাব করেছে। এজন্যই সন্তানগুলোকে ভালো করবার জন্য
নিজের সন্তানগুলোকে ইলম শিক্ষা দিবেন। যে আলোচনা করছিলাম, ওই পরকালকে ভয় করো, অন্যায়কে ছেড়ে দাও, চুরি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, জেনা বিচার ছেড়ে দাও, মানুষ হত্যা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, সকল প্রকার অন্যায় অবিচার অত্যাচার ছেড়ে দাও। কারণ কোরআন আপনাকে ডাকতেছে, হাতছানি দিয়ে ডাকতেছে যে ওই ভয়াবহ মুহূর্তে কেউ আপনার জন্য সুপারিশ করার যোগ্যতা রাখে না। যোগ্যতা রাখে শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।